আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে খোলা সমুদ্রে চীনের উদ্দেশ্যে যাতায়াতকালে একটি বিশাল তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের বাহিনী জব্দ করেছে। এমন খবরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জাহাজটিতে ভেনেজুয়েলার বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বহন করা হচ্ছিল বলে জানা গেছে। ওয়াশিংটনের এই পদক্ষেপে বেইজিং অবৈধ হস্তক্ষেপ ও আন্তর্জাতিক সমুদ্র আইনের লঙ্ঘন হিসাবে আখ্যা দিয়েছে। অন্যদিকে ভেনেজুয়েলা একে সরাসরি উচ্চ সমুদ্রে জলদস্যুতা বলে অভিযোগ করেছে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা ইতিমধ্যেই রাজনীতি ও প্রযুক্তি নিরাপত্তা ইস্যুতে চরমে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে বেসামরিক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে বিশেষ করে জ্বালানি সরবরাহের ব্যবস্থা ও সমুদ্রের পথে চলা পরিবহনে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে। আন্তর্জাতিক আইনে খোলা সমুদ্রকে সাধারণত নিরপেক্ষ ও সবার জন্য উন্মুক্ত এলাকা হিসেবে বিবেচনা করা হয়। সেখানে একতরফা শক্তি প্রয়োগে বিশ্ব বাণিজ্য ও কূটনৈতিক স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেক পর্যবেক্ষক সংখ্যা প্রকাশ করেছেন এই ধরনের ঘটনায় পুনরাবৃত্তি হলে তা বড় শক্তিগুলোর মধ্যে সরাসরি সংঘাতের সম্ভাবনাও বাড়িয়ে তুলতে পারে। সব মিলিয়ে এই ট্যাঙ্কার জব্দের ঘটনায় কেবল তিনটি দেশের মধ্যকার বিরোধ নয়, বরং এটি বৈশ্বিক বাণিজ্য, আন্তর্জাতিক আইন ও সমুদ্র নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।